এভাবে ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। প্রত্যাবর্তনের সর্বোচ্চ সংজ্ঞাটা এভাবেও লেখা যায়। এ যে স্মরণকালের শ্রেষ্ঠ কামব্যাকটা দিল আর্জেন্টিনা। শেষবার যখন গোল হজম করে আর্জেন্টিনা ম্যাচে ফিরেছিল সেটা 2006 সালে। মাঝে সময় গড়িয়েছে 20 বছর। শুধু তাই নয়, 2 গোল পিছিয়ে থেকে কখনোই কামব্যাক করেনি। অতপর আবারও এক ইতিহাস লিখল আর্জেন্টিনা। ভবিতব্য যখন হারতে বসা ভাগ্য যখন ফিরিয়ে নিয়েছে মুখ, তখনই ঘুরে দাঁড়ানোর উপাখ্যান লিখল তারা, যার কারিগর আর কেউ না, স্বয়ং লিওনেল আন্দ্রেস মেসি। 14 মিনিটের মাথায় প্রথম গোল দিয়ে বসে মিশর। কিছু বুঝে ওঠার আগেই অজানা কোনো আশঙ্কা ভিড় করে আসে আর্জেন্টিনার আকাশে। তবুও সান্ত্বনা ছিল, সময় তো আছে, ফিরে আসা যাবে যে কোনো সময়। বিরতি এলো, ফিরে এসে মরিয়া হয়ে উঠল মেসিরা। তবে সেসবের ফাঁক গোল আদায় করল মিশর। ম্যাচের তখন বয়স 67 মিনিট। সবাই ধরেই নিল সব শেষ। হাতে থাকা 22 মিনিটে কি আর ক্ষমতা আছে আর্জেন্টিনাকে বাঁচাতে পারবে? তবে সময়ের সেই ক্ষমতা না থাকলেও একজনের আছে, তিনি লিওনেল মেসি। 79 মিনিটের মাথায় নিখুঁত হিসেব কষে বল ভাসিয়ে দিলেন রোমেরোকে লক্ষ্য করে। এর চেয়ে নিখুঁত আর কিছু হয় নাকি? রোমেরো ভুল করলেন না, প্রাণের সঞ্চার ঘটল আর্জেন্টিনা শিবিরে। তবে ওটাই শুরু। ঠিক 4 মিনিট বাদে এবার পরোক্ষ নয়, প্রত্যক্ষ ভূমিকায় হাজির হলেন জাদুকর। তার পা থেকে এলো স্বপ্ন বাঁচিয়ে রাখা গোলটা। এরপর আর আর্জেন্টিনা চাইল না ম্যাচের সময় বাড়াতে। যোগ করা সময়ের 2 মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজের দুর্দান্ত ক্রস থেকে এলো আরও এক দুর্দান্ত গোল। মাথা ছোঁয়ালেন এনজো ফার্নান্দেজ। ওটাই ইতিহাস হয়ে থাকলো, যা কখনো আর্জেন্টিনা করেনি সেটাই করে দেখালো। রবিউল ইসলাম রানি, খেলা 71।